বর্তমানে আমার নখের অবস্থা হচ্ছে এরকম, দুটো নখ ভেঙে গেছে। তাই ভাবলাম এই সুযোগে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করে নেওয়া যাক। এই ফলস নেলসগুলো আমি কিনেছি আমাদের লোকাল মার্কেট থেকে 30 টাকাতে। প্রত্যেকটা প্যাকেটের সঙ্গেই যেরকম গ্লু দেওয়া থাকে আমি সেটা জানতাম না, তো আমি কাকুকে জিজ্ঞেস করেছিলাম যে এর সঙ্গে তো আঠা দেওয়া নেই, কি দিয়ে সেট করব। তো আমাকে খুব সুন্দরভাবে বলেছিলেন যে ফেভিকুইক নিয়ে যা, সবাই ফেভিকুইক দিয়ে আটকায় না। মানে সত্যিই কি এগুলো ফেভিকুইক দিয়ে লাগানো যায়? নখে কোনো রকম সমস্যা হয় না? যাই হোক, আমাকে আর ফেভিকুইক ইউজ করতে হয়নি, কারণ এর প্যাকেটের ভেতরেই দেখলাম গ্লু দেওয়াই আছে। আর এখানে নখ ছিল 12টা। তবে নিজের নখের সাথে ঠিকঠাক সাইজ মেলানোটা এখানে বেশ ঝামেলা। একেবারে ছোট যে নেলস গুলো আছে ওইগুলো নখের সাথে এক্স্যাক্ট কার্ভে থাকে, তবে সাইড দিয়ে অনেকখানি নখ দেখা যায়। আবার বড়গুলো এতটাই বড় হয় যে কার্ভের সাথে মেলে না। তো তাই জন্য নেইল ফাইলার দিয়ে ঘষে, কিছুটা নেইল কাটার দিয়ে কেটে, সাইডে ঘষে এরকম ভাবে মোটামুটি একটা রেডি করে নিয়েছিলাম। এইবারে আমি দেখতে চেয়েছিলাম যে নর্মাল নখের উপর আঠাটা বেশিক্ষণ স্টে করে নাকি ফাইল করা নখের উপরে। তাই জন্য শুধুমাত্র বুড়ো আঙুলের নখটাকেই আমি ফাইল করেছিলাম, বাকিগুলো করিনি। তারপর আর কি স্টিকারের মতন করে আঠাটাকে লাগিয়ে নখটাকে জাস্ট প্রেস করে দিতে হবে। বড় নখ রাখাটা যাদের ঝামেলা মনে হয় তো অকেশনালি এটা ইউজ করতেই পারেন। আই থিঙ্ক এর উপরে নেল পেন্ট পরলে বেশি ভালো লাগে। আমি এটাকে বিকেলবেলা লাগিয়েছিলাম, আর এই হলো রাত 12টার সময়ের অবস্থা। একেবারে কাজকর্ম করিনি তেমন কিন্তু নয়, তবে বেশ ভালোই আছে এখনো। তবে জলে হাত ভেজানোর কাজটা একটু কম করতে হবে, কারণ এটা কিন্তু নেল রিমুভ করার পদ্ধতি। স্নান করলে অথবা জলে হাত ভিজিয়ে রাখলে কিছু সময়, তারপর এরকম চাপ দিলেই নেলস গুলো উঠে আসে।